সপ্তাহে 2 দিন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের শেষ প্রান্তে অবস্থিত বান্দরবানের থানচি উপজেলায় বসে পাহাড়ি জনজীবনের এক অনন্য সাংস্কৃতিক আয়োজন আদিবাসী হাট। ভোরের প্রথম আলো ফুটতেই শুরু হয় হাটের প্রস্তুতি। কারো পথ পাড়ি দিতে হয় নৌকায়, কেউ বা হাঁটেন মাইলের পর মাইল কাঁচা পথ ধরে এই হাটে এসে ব্যবসা করার উদ্দেশ্যে। এখানকার মানুষজন নিজেদের উৎপাদিত শাকসবজি, পাহাড়ি ফলমূল, মধু, বাঁশ, বেতজাত সামগ্রী এবং হাতে বানানো নানান পিঠা ও খাদ্য সামগ্রী নিয়ে আসেন। এই হাটে সবচেয়ে জনপ্রিয় ও মূল্যবান পণ্যগুলোর একটি হচ্ছে নাপ্পি, যেটি শুধু স্বাদ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য, স্মৃতি আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এক সংস্কৃতি। এই হাট শুধু পণ্য কেনাবেচার স্থান নয়, বরং এটি পাহাড়ি জীবনের আত্মা বহনকারী এক সাংস্কৃতিক মিলন মেলা। পাহাড়ি নারীরা রঙিন থামি আর পুরুষরা ঐতিহ্যবাহী পোশাকে এসে হাজির হন, চোখে মুখে আন্তরিকতার হাসি আর হাতে পরম যত্নে প্রস্তুত করা পাহাড়ি পণ্যের ঝুলি নিয়ে। আমাদের বাসকরো, শামুক, কাঁকড়া বিভিন্ন জিনিস নিয়ে আসছি বাজারে, এটা বিক্রি করে। পাহাড়ি খাবার হচ্ছে বেশিরভাগ কাঁকড়া খায়, আমাদের পাহাড়ি বাসকরো খায়, আবার টক পাতা বলে যে এটা টক ফুল, এভাবে খায়। 10 টাকা 10 টাকা এক পিস, সবটা 2 টাকা। থানচির বড় মদক, ছোট মদক, লিকরি, চারুলাই কিংবা আরো দুর্গম সব পাহাড়ি গ্রাম থেকে যারা এই হাটে আসেন, তাদের কাছে এটি শুধু কেনা বেচার জায়গা নয়, বরং এটি তাদের বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সংস্কৃতির এক যৌথ মঞ্চ। বাজার জুড়ে ছড়িয়ে থাকে সবার সঙ্গে কুশল বিনিময়, গল্প আর হাসির রোল। অনেকেই হাটে এসে শুধু কেনাকাটাই করেন না, কাছের আত্মীয় স্বজন কিংবা পুরনো বন্ধুদের সঙ্গে দেখাও করতে আসেন। কত অনেক দূরে থেকে ছোট মদক, বড় মদক, এর মেকরি, নাফাকুন, আমিয়াকুন, অনেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে ওরা বিক্রি করতে আসছে। এই পাহাড়ি হাটে ঢুকলেই মনে হয় এটি কেবল একটি বাজার নয়, বরং এক জীবন্ত ক্যানভাস, যেখানে আঁকা আছে পাহাড়ি মানুষের জীবন যাপন, তাদের ঐতিহ্য, সংস্কৃতি ও হৃদয়ের আন্তরিক রঙে রঙিন বন্ধনের গল্প। মূলত পর্যটকদের কেনাকাটায় যেন আরো জীবন্ত হয়ে ওঠে এই আদিবাসী হাট। আসলে আমরা যে শহরের যে প্রাকৃতিক পরিবেশটা আর এখানকার যে পরিবেশটা দেখলাম, আসলে আমাদের কাছে একবারে যেতে একটু মনে হলো আদিবাসী যে একটা শব্দ, এটা এখন আমরা পাচ্ছি। ওনারা মিশুক মানুষ, এমনি আসলে তাদের মধ্যে যে আমাদের মতো শহরের মানুষের মতো যে একটা অন্যরকমের নির্জনতা বা তাদের মধ্যে একটা সাদামাটা জীবনের একটা ভাব আছে। আমাদের কাছে আমরা যে জার্নি করে আসছি, আমরা খুব ক্লান্ত, কিন্তু তারারে দেখলাম এই একটা ঝুড়ি করে নিয়ে এত পরিমাণ ভারী জিনিস নিয়ে আসারা তাদের জন্য একটা সিম্পল বিষয় মনে হচ্ছে। অনেক বাচ্চারা দেখলাম অনেক আসতেছে। থানচির এই আদিবাসী হাট শহরে কোলাহল থেকে দূরে এক প্রাকৃতিক সাংস্কৃতিক পরিমণ্ডলে গড়ে ওঠা এমন এক জায়গা, যেখানে মানুষ আর সংস্কৃতি মিলে তৈরি করেছে এক মানবিক বন্ধনের উজ্জ্বল দৃষ্টান্ত। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।